আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওই যে বান্ধবীদের বাড়ি বেড়াতে গেছিলাম না, ওই সেই থেকে আপনারা মনে করতে পারেন যে এ আবার কিরম বান্ধবী, সুসোর মতো খাইয়ে এসে অথচ দাওয়াত দিইনি। তা আজকে তাদের পালা। এতদিন বলিছি তা আসেনি, ঈদের ছুটিতে আসতে চাচ্ছে। তা যাই হোক, ওই সব কিছু গোশ টোশ ফ্রিজ থেকে বের করলাম, ভিজোয় রাখছি, মাছ টাছ ভিজোয় রাখছি। তা এবারে দেখলাম যে আমগুলো পাইকেছে কিনা, তা দেখি না, আমগুলো পাকিনি। তাই আমার স্বামী রাত্রেবেলায় মশলাপাতি কিনে আনছিল, তাই এখন কুটটি বইছি। রাত 12টার দিকে বাজার নিয়ে আসে মশলাপাতির। তা আমি আবার বেশি করে কাইটে ফ্রিজে বাইটে থুয়ে দিই। তা বেশি প্রতিদিন ঝামেলা না করাতে বাবা একবারেই ঝামেলা করি। তাই একা হাতে কি করব, কেউ একটু সাহায্য করার মতো নেই। বাজে এখন সকাল 9টা, তা রান্তি বসে যাচ্ছি। আমি আবার উঠি বেলা করে বাপু, আমি আবার বেশি তাড়াতাড়ি উঠতে পাইনি। অবশেষে মশলাপাতি বাটা হয়ে গেছে, এগুলো কম কম, যেই কয়টা রান্না করব সেই কয়টার জন্যই শো করেছি। আর বাদ বাকি সব উঠেছি। তারপরে গোশ মোশ যা যা আছে সব ভালো করে ধুইয়ে মুইয়ে মাছে হলুদ লবণ লাগাইয়ে, ধুইয়ে টুইয়ে হলুদ লবণ লাগাইয়ে এই যে চলে আসলাম। এইবার রান্নার পালা। তারপর অবশেষে রান্না বাড়া হয়ে গেছে। এই দেখেন ছোলার ডাল দিয়ে আর সবর দিয়ে রান্না করেছি গরুর গোশ আর এই মাছ ভুনা। ফ্রিজে রুই মাছ ছিল না, তাই পাঙ্গাস মাছ দিয়ে ঝাইরে দিছি। তারপরে সাদা ভাত, পোলাও ভাত, এই যতটুক যা পারিছি আর কি। তা ওই আসল খেলাটাই দেখাতে পারিনি। ওই যে গরুর মাংসের টিকিয়া বানাইলাম, ওডে ভুলে গেছিলাম। তা মেহমানটা খাতে যেই না যাবে অমনি মনে পড়লো টিকিয়া রইছে যে, তা টিকিয়া তাড়াতাড়ি ভাইজে নিলাম। তা ওরা আবার ক্যামেরার সামনে আসবে না, ওদের আর দেখাতেই পারলাম না। আজকেই এই পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা ভালো লাগলেই সাবস্ক্রাইব করে দেবেন।